আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.1-এর 1 নং আর 2 নং প্রশ্নে যেই প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আজকের ক্লাসে সমাধান করব। আমরা ইতিমধ্যেই দুইটা ক্লাস করেছি। একটা ক্লাসে আমরা 1.1-এর বেসিক কনসেপ্টগুলো একেবারে সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। দ্বিতীয় ক্লাসে আমরা উদাহরণগুলো করেছি। যারা গত দুইটা ক্লাস করেছো তাদের জন্য এই অঙ্কগুলো একেবারেই সহজ লাগবে। ঠিক আছে, তোমরা নিজে নিজে এগুলো করে ফেলতে পারবে। তাহলে চলো আমরা শুরু করছি। এই অঙ্কগুলো করার জন্য তোমাদেরকে প্রথমেই একটা লাইন ধরিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে তোমাদেরকে যতটুকু জানা থাকা লাগবে: একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই হিসাবটা তোমাদেরকে মনে রাখতে হবে। এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে সহস্র, এটা হচ্ছে অযুত, এটা হচ্ছে লক্ষ, এটা হচ্ছে নিযুত, এটা হচ্ছে কোটি। এখানে আমরা সহস্র আর অযুত এই দুটো হচ্ছে হাজার, এখানে লক্ষ আর নিযুত এই দুইটা মিলে হচ্ছে লক্ষ, আর কোটিতে যত ঘর লাগে। ঠিক আছে, অন্যদিকে আমরা যদি আন্তর্জাতিক পদ্ধতিটা দেখতে যাই তাহলে একক, দশক, শতক, হাজারের 3 ঘর 1 2 3, এরপরে মিলিয়নের 3 ঘর 1 2 3, এরপরে বিলিয়নের যত ঘর প্রয়োজন হয়। আচ্ছা, এখানে আমরা লিখে দিচ্ছি একক, দশক, শতক, এরপরে এই 3 ঘর হচ্ছে হাজার, এরপরে এই 3 ঘর হচ্ছে মিলিয়ন, এরপরে যত ঘর লাগে এগুলো হচ্ছে বিলিয়ন। এইটুকু কনসেপ্ট যদি তোমাদের জানা থাকে, এইটুকু যদি তোমরা বুঝতে পারো, তাহলে এই অঙ্কগুলো খুব সহজেই তোমরা সমাধান করে ফেলতে পারবে। তাহলে আবারও বলছি, এই বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে: একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা তোমরা প্রাইমারিতেও পড়ে এসেছো। আচ্ছা, এই অযুত আর হচ্ছে সহস্র এই দুটো হচ্ছে হাজারের ঘর, নিযুত আর লক্ষ এই দুটো হচ্ছে লক্ষের ঘর। আচ্ছা, এটা হচ্ছে দেশীয় পদ্ধতিতে। আর আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা কিভাবে লিখতে পারি সংখ্যা: একক, দশক, শতক, এরপরে হাজারের 3 ঘর, মিলিয়নের 3 ঘর, বিলিয়নের যত ঘর লাগে। আচ্ছা, এবারে তাহলে আমরা চলো শুরু করে দিচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছি যে 1 নং প্রশ্নে ক নংয়ে কত আছে। ক নংয়ে কি আছে? 20,070। তাহলে 20,070, দেখো এখানে হাজারের ঘরে 20 লিখতে হবে, তাহলে 2 শূন্য 20,000, তাহলে 20,000। এরপরে কত বলা হয়েছে? 70। তাহলে দেখো শতকে কেউ নেই, শতকের মধ্যে আমরা একক আর দশক মিলে 70 দেখতে পাচ্ছি, তাহলে শতকে যেহেতু কেউ নেই একটা শূন্য দিচ্ছি, এরপরে একক আর দশক মিলে 70 লিখতে হবে, তাহলে এটা হচ্ছে 20,070। এবার আমরা খ নম্বরে দেখি। আচ্ছা, ক নম্বরে আরো বাকি আছে, এটা হচ্ছে একটা, দ্বিতীয়টা হচ্ছে 30,008। তাহলে 30,008 আমরা বের করব। তাহলে এই যে হাজারের ঘরে দুইটা ঘর আছে, এখানে আমরা 30 লিখব। এরপরে আমরা একক, দশক, শতক, এখানে কি দেখতে পাচ্ছি? শুধু 8 আছে। এককের, শতকের ঘরেও কেউ নেই, দশকের ঘরেও কেউ নেই, 8 আছে। তাহলে শতকের ঘরে 0, দশকের ঘরে 0, আর এককের ঘরে আছে 8। হয়ে গেল। এরপর আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে কি আছে? 55,400। তাহলে হাজারের ঘরে কত আছে? 55। তাহলে হাজারের 2 ঘরে আমরা 55 লিখে দিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি শতকের ঘরে আছে 400, 400 আমরা 4 লিখলাম। এরপরে শতকের ঘরেও, দশকের ঘরেও কেউ নেই, এককের ঘরেও কেউ নেই, তাহলে আমরা 0 0 দিয়ে দিচ্ছি। ওকে। আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তী খ নম্বরে আছে 4,05,000। এখন দেখো একক, দশক, শতক, হাজার, এরপরে লক্ষতে এসেছে। লক্ষতে কত লক্ষ? 4 লক্ষ, তাহলে আমরা 4 লিখতেছি। এরপরে কত হাজার? আমরা দেখতে পাচ্ছি যে 5,000। তাহলে হাজারের ঘর আছে কয়টা? 2টা। এই 2টা ঘর মিলে আমাদেরকে 5 লিখতে হবে। তাহলে কি লিখবো আমরা? 05 লিখবো, কারণ আমরা যদি 5 আগে দিই 5 0, তাহলে কিন্তু 50 হয়ে যাবে। এজন্য যেহেতু 5,000, এর জন্য 05 লিখলাম, কারণ হাজারের 2টা ঘর আমাদেরকে পূরণ করতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 5,000 লেখা আছে, শতক, দশক, একক কোনো কিছুই নেই, তাহলে আমরা শতক, দশক, একক 0 দিয়ে দিলাম। এবারে
এখানেও দুইটা অংশ আছে। তো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তীতে কি আছে? 7,02,075। তাহলে এই যে লক্ষের ঘরে 7 লক্ষ, এরপরে কত? 2000। তাহলে অযুত আর সহস্র মিলে দুইটা হচ্ছে হাজারের ঘর, তাহলে 02 লিখতে হবে দুইটা ঘর পূরণ করার জন্য। এরপরে শতক, দশক, একক, এখানে কি আছে? এখানে আছে 75। তাহলে 75 হচ্ছে শতকী আর দশক আর এককের। শতকের ঘরে কেউ নেই, এজন্য 0 দিচ্ছি, তারপর 75 লিখতেছি। হয়ে গেল। এবার আমরা গ নম্বরে চলে যাই। গ নম্বরে কি আছে প্রশ্নে? 76,09,070। তাহলে 76 লক্ষ, দেখো এই লক্ষের ঘরে কিন্তু দুইটা ঘর আছে, তাহলে আমরা 76 লিখতেছি। এরপরে হাজারের দুই ঘর, হাজারের দুই ঘরে আমরা কি দেব? 9,000 আছে, তাহলে 09 লিখবো, কারণ দুইটা ঘর পূরণ করতে হবে। আচ্ছা, এবারে আমরা একক, দশক, শতকে কি আছে দেখি। এখানে কত দেয়া আছে? 70 দেয়া আছে। 9,070। তাহলে শতকের ঘরে কেউ নেই, এজন্য 0। এরপরে 70 আমরা লিখবো 70। ঠিক আছে, তাহলে এই দশক আর এককের ঘর হয়ে গেল। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানেও দুইটা অংশ আছে। পরবর্তী অংশে কি আছে? 30,09,004। 30,09,004। তাহলে লক্ষের ঘরে 30 আছে, তাহলে আমরা 30 লিখলাম। এরপরে হাজারের ঘরে কিছু আছে? হাজারের ঘরে কিছুই নেই, তাহলে হাজারের ঘরের দুই ঘর আমরা 0 দিয়ে দিলাম। এরপর আমরা কি করব? 904 লিখবো। শতকের ঘরে আছে 909। এরপরে 4 লিখতে হবে, দশকের ঘরে কেউ নেই, তাহলে 04 হয়ে গেল। এরপর আমরা ঘ নঙে চলে যাচ্ছি। ঘ নঙের প্রশ্নটা কি আছে? 5,03,02,007। তাহলে 5 কোটি, এই যে কোটির ঘরে 5 আছে, তাহলে 5 কোটি। এরপরে লক্ষের ঘরে কি আছে? লক্ষের ঘরে আমরা দেখতে পাচ্ছি 3 লক্ষ। তাহলে লক্ষের ঘরে যেহেতু দুইটা ঘর আছে, তাহলে 3 লেখার জন্য 03 লিখলাম। ঠিক আছে, দুইটা ঘর পূরণ করার জন্য। আচ্ছা, এরপর আমরা কি করব? এরপরে দেখতে পাচ্ছি আমরা হাজারে কত আছে। তো হাজারে দেখতে পাচ্ছি 2000। তাহলে আমরা 02 লিখবো, কারণ দুইটা ঘর পূরণ করতে হবে। 20 লিখলে সেটা 20,000 হয়ে যাবে। আচ্ছা, এরপরে শতক, দশক, একক, এখানে কি আছে? এখানে দেখতে পাচ্ছি 7 আছে, 2007। তাহলে শতকে কেউ নেই, দশকেও কেউ নেই, এককে আছে 7। হয়ে গেল। এরপরে আমরা উনঙ্গে চলে যাচ্ছি। উনঙ্গে প্রশ্নটা কি আছে? 98 কোটি। তাহলে আমরা কোটির ঘরে 98 লিখতেছি। এরপর আমরা যাব কোথায়? লক্ষের ঘরে। লক্ষতে কি আছে? 7 লক্ষ আছে, তাহলে 7 লক্ষ লিখতে হলে যেহেতু লক্ষের দুইটা ঘর আছে, তাহলে 07 লিখতেছি। এরপরে কি আছে? হাজার আছে, তাহলে হাজার আমরা কিভাবে লিখবো? কত হাজার আছে? এখানে দেখতে পাচ্ছি যে 5,000, তাহলে 05 লিখবো, কারণ হাজারের দুইটা ঘর, 0 দিয়ে 5 লিখবো। এরপরে শতক, দশক, একক, এখানে কি আছে? এখানে শুধু 9 আছে, তাহলে শতকের ঘরেও কেউ নেই, দশকের ঘরেও কেউ নেই, 0 দিয়ে দিলাম। এবারে এককে আছে কত? 9। হয়ে গেল সমাধান। এবারে চ নঙে চলে যাচ্ছি। চ নঙে প্রশ্নটা কি আছে? 102 কোটি। তাহলে 102 তো আমরা লিখতে পারি, তাই না? 102, এটা হচ্ছে 102। তাহলে 102 কোটি নিলাম। এরপর আমরা কি করব? 102 কোটি 50,000। তাহলে কোটির পরে লক্ষ আছে, লক্ষতে কেউ নেই, তাহলে দুই ঘরে দুইটা 0 যাবে। এরপরে হাজারের ঘরে কি আছে? হাজারের ঘরে দেখতে পাচ্ছি আমরা আছে 5,000, তাহলে 05 লিখব। এরপরে শতক, দশক, একক, এখানে কি আছে? 708 আছে, তাহলে শতকের ঘরে 7, এরপরে 08, 708। আচ্ছা, এরপর আমরা 6 নঙে চলে যাচ্ছি। 6 নঙে কি দেয়া আছে? 955 কোটি। তাহলে 955 কিভাবে লিখে? এই 900 আর 5 10 5 55, 955। তাহলে 955 কোটি আমরা লিখলাম। এরপরে কি আছে? লক্ষের ঘর আছে। লক্ষের ঘরে কি আছে? 7 লক্ষ, তাহলে 07 লিখলাম। এরপরে হাজারে কত আছে? তাহলে এখানে দেখতে পাচ্ছি হাজারে আমরা নেই, তাহলে হাজারে দুইটা ঘর, 00 দিয়ে ফিল আপ করে দিচ্ছি। এরপরে কত আছে? 90 আছে, তাহলে 90, শতকের ঘরে কেউ নেই, 90 হচ্ছে 9090। আচ্ছা, এবার আমরা জ নঙে চলে যাচ্ছি। জ নঙের প্রশ্নটা কি আছে? 3,500 কোটি। 3,500 কোটি, তাহলে 3,500 কোটির ঘরে আমরা আগে লিখে নিব। তাহলে 3,500 কিভাবে লিখে? 3,500 এইভাবে লিখে। তাহলে 3,500 কোটি, তাহলে আমরা 3,500 লিখলাম, কোটি গেল।
এবারে আমাদের লক্ষ, লক্ষের ঘরে 2 ঘর আছে, তাহলে 85 লক্ষ, তাহলে 8 5 85 লক্ষ। এরপরে হাজারের 2 ঘর আছে, হাজার কি আছে? হাজার নেই, তাহলে হাজারের 2 ঘর শূন্য দিয়ে দিলাম। এরপরে দশক, শতক আর একক, এই ঘরে কি আছে? 21 আছে, তাহলে শতকের ঘরে কেউ নেই। এরপরে 21 2 10 1। আচ্ছা, এবারে আমরা ঝ নঙে চলে যাচ্ছি, সর্বশেষ যেটা আছে 1 নম্বর প্রশ্নে। 50 বিলিয়ন 301 মিলিয়ন 538 হাজার। সো এটা কিন্তু এতক্ষণ ধরে আমরা করেছি দেশীয় পদ্ধতিতে, এখন হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে। আন্তর্জাতিক পদ্ধতিতেও আমরা এখানে লিখে রেখেছি। তাহলে প্রথমে কি বলা হয়েছে? 50 বিলিয়ন, তাহলে 50 আমরা লিখলাম, কমা দিলাম। এরপরে মিলিয়ন কত আছে? 301 মিলিয়ন, তাহলে মিলিয়নের 3টা ঘরে আছে, তাহলে 301 লিখবো, 301 মিলিয়ন। এরপরে আছে কি? হাজার, তাহলে কত হাজার আছে? 538 হাজার, 538 হাজার, তাহলে 538 লিখলাম। এরপরে শতক, দশক, একক, এই ঘরে কোনো কিছুই দেওয়া নেই, কোনো শত নেই, কোনো দশক, একক কিছুই নেই, তাহলে আমরা 3টা শূন্য দিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে 50 বিলিয়ন 301 মিলিয়ন 538 হাজার। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 1 নং প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হয়। 1 নং প্রশ্নগুলো সমাধান করার জন্য এই 2টা বিষয় তোমাদেরকে আয়ত্তে নিয়ে আসতে হবে। এই ছকটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে যে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, এই অযুত আর সহস্র এই 2টা মিললে হাজার, আর নিযুত আর লক্ষ এই 2টা মিলে হচ্ছে লক্ষ। কোটিতে যতই থাকুক সেটা হিসাব করে নিতে হবে। অনুরূপভাবে একক, দশক, শতক 3 ঘর হচ্ছে হাজার, 3 ঘর হচ্ছে মিলিয়ন, এরপরে বিলিয়নে যত ঘর লাগে সেটা হিসাব করে নিতে হবে। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। এবারে আমরা 2 নম্বরের গুলো সমাধান করব, যেগুলো হচ্ছে নিচের সংখ্যাগুলো কথায় লেখো। সেগুলো কথায় লেখা ছিল, সেগুলো আমরা অঙ্কে লিখেছি। এখন অঙ্কে লেখা থাকবে, আমাদেরকে কথায় লিখতে হবে। তাহলে চলো আমরা 2 নঙে চলে যাই। তাহলে 2 নঙে যে প্রশ্নগুলো দেয়া আছে এগুলো আমরা এখানে লিখে দিলাম, এগুলো অঙ্কে দেওয়া আছে, আমাদেরকে কথায় লিখতে হবে। এতক্ষণ যে কাজটা করেছি তার উল্টোটা এখন করতে হবে। তাহলে কথায় লেখা আরো বেশি সহজ। কিভাবে? প্রথমে তোমরা সংখ্যার যে কমা দেওয়ার নিয়ম সেটা ফলো করবে। প্রথমে 3 ঘর, এরপরে 2 ঘর পরপর, প্রথমে 3 ঘর, এরপর 2 ঘর পরপর, প্রথমে 3 ঘর, এরপর 2 ঘর, 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 প্রথমেই 3 ঘর, এরপর 2 ঘর, প্রথমেই 3 ঘর, এরপর 2 ঘর, প্রথমেই 3 ঘর, এরপর 2 ঘর, এরপরে প্রথমেই 3 ঘর, এরপর 2 ঘর, 2 ঘর, প্রথমেই 3 ঘর, এরপর 2 ঘর, 2 ঘর, প্রথমেই 3 ঘর, 2 ঘর, 2 ঘর। এইভাবে তোমরা কমা বসিয়ে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন দেখো কি কি আছে। একক, দশক, শতক, এরপরে হাজারের 2 ঘর, উপরে দেখতে পাচ্ছ। এই উপরের যে নিয়মটা সেটা ফলো করলে 1 ও 2 নং সবগুলো সমাধান করতে পারবে। তাহলে একক, দশক, শতক, এই যে হাজারের 2 ঘর, হাজারের 2 ঘর, তাহলে হাজারের 2 ঘরে কি আছে? 45 আছে, তাহলে লিখতে হবে 45,000, 45,000। এরপরে আমরা দেখি যে শতকের ঘরে কি আছে? 700, তাহলে আমরা লিখব 700। এরপরে 89, এই যে 8 10 9 89 হয়ে গেল। এরপরে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে একক, দশক, শতক, এরপরে হাজারের 2 ঘরে আছে। হাজারের 2 ঘরে কি আছে? 41, তাহলে 41,000। এরপরে আমরা শতকের ঘরে কি দেখতে পাচ্ছি? শতকের ঘরে 0, এরপরে দশকের ঘরেও 0, এরপর দেখতে পাচ্ছি এককের ঘরে 7, তাহলে 41,007 হয়ে গেল। এরপর আমরা পরবর্তীতে যাই একক, দশক, শতক, এরপরে হাজারের 2 ঘর, এরপরে লক্ষ চলে এসেছে, তাহলে লক্ষের ঘরে কি আছে? 8, তাহলে 8 লক্ষ। এরপরে হাজারে আসি, হাজারে কত আছে? 91, 9 10 1 91,000, তাহলে 91,000। এরপরে শতকের ঘরে কেউ নেই, দশক আর একক মিলিয়ে শতকে কত হচ্ছে? 7 10 1 71
হয়ে গেল। এরপরে আমরা খ নঙে চলে আসি। খ নঙে কি আছে? একক, দশক, শতক, এরপরে হাজারের দুই ঘর আছে, এরপরে লক্ষ। লক্ষতে কি আছে? 2 লক্ষ। তাহলে 2 লক্ষ। এরপরে আমরা হাজারের ঘরে দেখতে পাচ্ছি শূন্য শূন্য, তার মানে কেউ নেই। এরপরে শতকের ঘরেও দেখতে পাচ্ছি শূন্য, তার মানে কোনো শ নেই বা শত নেই। এরপরে 7 10 8, শতকে পড়লে 78, তাহলে 78। 78 হলো। এরপর আমরা পরবর্তীতে দেখি একক, দশক, শতক। এখানে হাজারের দুই ঘর আছে, এরপরে লক্ষ আছে। কত লক্ষ? 7 লক্ষ। 7 লক্ষ। এরপরে কি আছে? হাজারের ঘরে কি আছে? 90, 9 9 আর 0, অর্থাৎ 9 10 90, তাহলে 90,000। এরপর আমরা দেখতে পাচ্ছি কি আছে? শতকের ঘরে আছে 6, তাহলে 600। এরপর আমরা দেখতে পাচ্ছি দশক আর একক মিলে 7 10 8, 78। এরপর আমরা পরবর্তীতে চলে যাই। এখানে একক, দশক, শতক, এরপরে হাজারের দুই ঘর, লক্ষতে আছে কত? 8, তাহলে 8 লক্ষ। এরপর লক্ষের পরে হাজারের ঘরে কি আছে? 90, তাহলে 90,000। এরপরে শতকের ঘরে কিছুই নেই। এরপরে দশক আর একক মিলিয়ে 7 10 5, 75। আচ্ছা, এরপরে আমরা গ নঙে চলে যাচ্ছি। একক, দশক, শতক, হাজারের দুই ঘর, লক্ষের দুই ঘর। তাহলে লক্ষতে কি আছে? 4 10 4, 44। 44 লক্ষ। লক্ষের পরে হাজারে কি আছে? শূন্য শূন্য আছে, তাহলে দিতে হবে না। এরপরে শতকের ঘর আছে 700। এরপরে দশক আর একক 8 10 5, 85। এরপরে আমরা পরবর্তীতে চলে যাই। এখানে একক, দশক, শতক, এরপরে হাজারের দুই ঘর, লক্ষের দুই ঘর। আচ্ছা, লক্ষতে কত লক্ষ আছে? 6 10 8, 68 লক্ষ। 68 লক্ষ। এরপরে আমরা যদি দেখি হাজারে কত আছে? হাজারের ঘরে 7 আর 0, 70, তাহলে 70,000। শতকের ঘরে কি আছে? 5, তাহলে 500। এরপরে দশকের ঘরে কেউ নেই, আছে 0 9, তাহলে 9, 509। এরপর আমরা পরবর্তীতে চলে যাই। একক, দশক, শতক, এরপরে হাজারের দুই ঘরে আছে 5, লক্ষের আছে 7 10 1, 71, তাহলে 71 লক্ষ। 71 লক্ষ। এরপরে হাজারের ঘরে কি আছে? 0 5, তাহলে 5000। এরপরে শতকের ঘরে কেউ নেই, তাহলে দশক আর একক মিলে আছে 7 10 70। এরপর আমরা ঘ নঙে চলে যাচ্ছি। একক, দশক, শতক, এরপরে হাজারের দুই ঘরে আছে, লক্ষের দুই ঘরে আছে, এরপর আছে কোটি। তাহলে কত কোটি আছে? 5 কোটি। 5 কোটি। এরপরে লক্ষে কত আছে? 0 8, তার মানে 8 লক্ষ। এরপরে আমরা হাজারের ঘরে যদি দেখি 7 10 7, 77,000। এরপর যদি আমরা দেখি যে শতকে কেউ নেই, দশকে কেউ নেই, এককে আছে 3, তাহলে 3 আমরা লিখে দিব। এরপর আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে কি আছে? একক, দশক, শতক, এরপরে হাজারের দুই ঘর, লক্ষের দুই ঘর, কোটিতেও দুই ঘর আছে। তাহলে কোটির দুই ঘরে কি আছে? 9 10 4, 94। 94 কোটি। লক্ষের ঘরে কি আছে? 3 0 30, 30 লক্ষ। এরপরে হাজারের ঘরে কি আছে? 97,000।
97,000-এর পরে কি আছে? শতকের ঘরে আছে 7, এরপরে দশক আর একক মিলিয়ে 9×9 99, তাহলে 799। এরপরে আমরা দেখি সর্বশেষ কি আছে? একক, দশক, শতক, এরপরে হাজারের 2 ঘর, লক্ষের 2 ঘর, এরপরে আছে 8, অর্থাৎ 8 কোটি আছে। তাহলে 8 কোটি, লক্ষের ঘরে কি আছে? 3×9 39, 39 লক্ষ। এরপরে হাজারের ঘরে কি আছে? 00, তাহলে এটা লিখতে হবে না। এরপরে শতকের ঘরে আছে কত? 7, তাহলে 700। এরপরে দশক আর একক মিলিয়ে 6×5 65। তাহলে হয়ে গেল 2 নং এর সমাধান। সো আজকের ক্লাসে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.1-এর 1 নং আর 2 নং সবগুলো প্রশ্ন সমাধান করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো খুবই সহজভাবে এগুলো সমাধান করা যায়। যেগুলো কথায় দেওয়া থাকে সেগুলোকে বুঝতে হবে যে কোটি থেকে শুরু হচ্ছে নাকি লক্ষ থেকে শুরু হচ্ছে নাকি হাজার থেকে শুরু হচ্ছে, সেখান থেকে শুরু করে এই রুলস অনুসারে, এই দুটা রুলস ফলো করে দেশীয় পদ্ধতি হোক আর আন্তর্জাতিক হোক তোমরা সমাধান করতে পারবে। আর অঙ্ক থেকে কথায় লেখার জন্য প্রথমে কমা বসাতে হবে, প্রথমে 3 ঘর, এরপরে 2 ঘর 2 ঘর করে। সেটা আমরা বেসিকের ক্লাসে আরো সুন্দরভাবে বুঝিয়েছি। যদি আন্তর্জাতিক পদ্ধতিতে হয় সেটা প্রথমে 3 ঘর, তারপর 3 ঘর 3 ঘর করে কমা বসে, ঠিক আছে? তো এইভাবে তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। এই সমাধানগুলো বারবার দেখে নাও, খাতায় লিখে প্র্যাকটিস করো, তাহলে খুব সহজেই এগুলো আয়ত্তে চলে আসবে। আর যে কথাটি আমি সবসময় বলি যে অঙ্ক যত সহজই মনে হোক, তুমি যত ভালোভাবে বুঝতে পারো, যদি তুমি অনুশীলন না করো বা বারবার প্র্যাকটিস না করো, অনেক দিন অনুশীলনের বাইরে থাকলে সেই সহজ বিষয়গুলো তোমার আয়ত্ত থেকে চলে যাবে। তুমি তখন হারিয়ে ফেলবে যে কিভাবে, কোন নিয়মে এই প্রশ্নের সমাধান করা যায়। সো যেটা করতে হবে, প্রথমেই খুব ভালোভাবে অঙ্ক আয়ত্ত করতে হবে, এরপর মাঝে মাঝে সেগুলো অনুশীলন করতে হবে, চর্চা করতে হবে বা প্র্যাকটিস করতে হবে, যাতে স্থায়ীভাবে তোমার মেমোরিতে সেই সমাধানটা একেবারে এঁটে যায়। সো আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।